নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা বিস্কুট রেসিপি শেয়ার করব। এই পদ্ধতিতে একবার বাড়িতে বিস্কুটগুলো বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন দোকান থেকে আর বিস্কুট কিনে আনবেন না। এতটা মুচমুচে হয় এই বিস্কুটগুলো যে আপনারা বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে খেতে পারবেন, একদমই খারাপ হবে না। তো চলুন কিভাবে তৈরি করেছি দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি। এখানে আপনারা চিকন বা মোটা যে কোনো দানার সুজিটা নিতে পারেন। হাফ কাপ দিয়ে দিলাম চিনি। মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন বা চাইলে এখানে গুড় গ্রেট করে দিতে পারবেন। এখন শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেবার পর সামান্য একটু দিয়ে দিলাম বেকিং সোডা আর 3 টেবিল স্পুন দিয়ে দিলাম এখানে সাদা তেল। চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিটা ব্যবহার করতে পারবেন, আর ঘি দিলে এখানে 2 টিস্পুন দিয়ে দেবেন। এখন ভালো করে ময়ানটা দিয়ে দিতে হবে। এইভাবে মাখতে মাখতে দেখবেন মিশ্রণটা একটা দানার মতো হয়ে গেছে। দেখুন এরকম ঠিক দানা দানা একটা ভাব চলে আসবে। তো ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো এখানে উষ্ণ গরম দুধ 1 কাপ। এখানে যে কাপ মেপে সুজিটা দিয়েছিলাম সেই কাপটা দিয়ে 1 কাপ উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। দুধটা দেবার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু এরকম নরম হবে ডোটা, তাতে কোনো সমস্যা নেই। সুজির ডোটাকে 10 মিনিট রেস্টে রাখার পর দেখবেন ডোটা একদম সেট হয়ে যাবে। এই দেখুন ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে। তো 10 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে ময়দাটা ব্যবহার করতে পারবেন। তো 1 কাপ আটা দিয়ে দিলাম। এখন ভালো করে সুজির মিশ্রণের সঙ্গে আটাটাকে মেখে নিতে হবে। প্রথমে চামচটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে খুব ভালো করে ডোটা মেখে নেব। দেখুন ঠিক এইরকম করে ডোটা মেখে নিতে হবে। এখন এখান থেকে আমি এরকম একটা চামচ দিয়ে অল্প অল্প করে মিশ্রণ কেটে নিচ্ছি। এভাবে একটা চামচ দিয়ে কেটে নিলে দেখবেন প্রত্যেকটা বিস্কুটের সাইজ একই সমান হবে। এই দেখুন কতটা সুন্দর লেয়ার পড়েছে বিস্কুটগুলোর মধ্যে। তো এইরকমভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম। আমি এরকম ছোট ছোট করে বলের মতো বানিয়ে নিয়েছি আর হালকা একটু চ্যাপ্টা করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে বিস্কুটগুলো বানাতে পারেন। এখন এগুলোকে ফ্রাই করার জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল হালকা গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করবেন না, একদম হালকা গরম হলে বিস্কুটগুলো দিয়ে দেবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন তেলের টেম্পারেচারটা কীরকম আছে। ঠিক এইরকম যখন গরম হবে তখন দিয়ে দেবেন। আর একসঙ্গে সবগুলো ভাজা যাবে না, তাই আমি 2 বারে বিস্কুটগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু ভালোভাবে কুক হবে না। তো দেখুন প্রথম ব্যাচের বিস্কুটগুলো দিয়ে দিলাম। এইভাবেই রেখে দেব নাড়াচাড়া করে প্রায় 5 মিনিট। 5 মিনিট পর দেখুন কত সুন্দরভাবে বিস্কুটগুলোর গায়ে ক্রেক পড়েছে। প্রত্যেকটা বিস্কুটের গায়ে দেখবেন এইরকমভাবে ক্রেক পড়েছে। এইভাবে ক্রেক পড়লে বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগে, আরও বেশি মুচমুচেও হয়। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। সবগুলো বিস্কুটকে উল্টিয়ে দিলাম। আরও 5 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পর বিস্কুটগুলোকে তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত বিস্কুটগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন। যখন দেখবেন এইরকম একটা কালার চলে এসেছে তখনই তেল থেকে ছেঁকে নামিয়ে নেবেন। তো এইভাবে বাকি বিস্কুটগুলো ভেজে নেব। এই বিস্কুটগুলো তেল থেকে নামানোর পর একটু নরম মনে হবে, ঠান্ডা হয়ে যাবার পর একদম মুচমুচে হয়ে যাবে। তো দেখুন বাকিগুলো ভেজে নিলাম। তো বন্ধুরা আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরের রেসিপিতে। ধন্যবাদ।